আমি পারবো না। আমরা কিন্তু দাঁত হালাই তুমি মহসিন কি করলি তুই পারতাম না পারবি না গেলে তুই অনিতে পারো না সময় অন পারতে হবো তোর নারী সংসারটা চলবো কেমনে কম বয়স হয়েছে বিয়ে করে মালাই তো কদিন পর সন্তান না দিব পারতাম না পারতে হবো তোর আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোমার মতো একটা ল্যাংড়া মানুষের আমি বাড়ির মধ্যে বসায় বসায় খাবো? কান খুলে শুনে রাখো, আমি সাফ সাফ করে দিতেছি, আমি কামাই রোজগার করে তোমার খাওয়াইতে পারবো না। তুই আমার এলাকা করলি তুই খাওয়াই পারবি না পারবো না। আব্বা জন্ম হয়ে যায় তুই তখন ছোট কেমনে বড় হইছস ওই কেডা খাওয়াইছে কেডা কামাই করে খাওয়াইছে রে আমি কামাই করে খাওয়াই নাই তাহলে তুই আজকে কেমনে কস এই কথা তাও তো আমি এটা অসুবিধায় পড়ছি কেমনে কলি তুই খাইতে পারবি না আমি খাওয়াইতে পারুম না। তুমি বড় ভাইয়া ছিলা, তুমি দায়িত্ব পালন করছো। আচ্ছা আমারে খাওয়ানো দরকার ছিল, পড়ানো দরকার ছিল, তুমি খাওয়াইতো পড়াইতো বড় করছো, বিয়ে শাদী করাইছো। কিন্তু আমি ছোট ভাই হিসাবে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। আমি কামাই করে কাউরে খাওয়াইতে পারবো না। শোনেন ভাইজান, আপনার ছোট ভাই তো এমনিই বেকার, সে আপনারা কেমনে কামাই করে খাওয়াইবো? আমি একটা কথা কই, আপনার এই বাড়িতে থাকার দরকার নাই, আপনি শ্বশুর বাড়ি চলে যান, মানে ভাবির কাছে চলে যান। Wait a minute. Who are you? আমার বাড়ি আমার ঘর আমার সবকিছু তোমরা সবাই আমার আর সে সবকিছু ফালাই আমি আমার শ্বশুর বাড়ি ফেলে দেবো যেটা তুমি না যা তুমি কইলা আপনি ল্যাংড়া মানুষ, আপনার ধইরা পুকুরে গোসল করাইতে হয়, আপনারা বিছানায় তুলে দিতে হয়, আপনারা ওষুধ খাওয়াইতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে হয়, পায়ে মলম লাগাই দিতে হয়, 2 দিন পর পর আপনারা নিয়ে ডাক্তারের কাছে যাইতে হয়। আমি আর এসব দায়িত্ব নিতে পারবো না ভাইজান, অনেক করছি। আপনারা এত সেবা যত্ন কে করবো? আমার পক্ষে আপনারা সেবা যত্ন করা সম্ভব না। আমার বউ তো ঠিকই বলছে, তুমি হইলা গিয়া আমার বউয়ের ভাসুর। আমার বউ কেন তোমার সেবা যত্ন করবো এটা আমার বুঝায় খাও। যাও তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তোরে বাসায় থেকে আমার ঠ্যাংটা ভাঙছে রে তোরে বাসায় থেকে আমার ঠ্যাংটা তো ভাঙছে তুই কি দেখছিস সেই কথা আমারে বাঁচাইতে যায় তোমার ঠ্যাং ভাঙতে কইছি। আমার লাগে গেছো কেন মারামারি করতে? আমি কইছি আরে আমরা বন্ধুরা তাস খেলছি, জুয়া খেলছি, যাই করি আমরা বন্ধুরা তামাশা করতাম, মজা করতাম। তোমার যাইতে কইছে কে? তুমি নিজের দোষে পা ভাঙছো, এখন আমার দোষ দিতে। বাবা কি করে রে তুমি কিছু কইবা না আমি কি করবো? আমার বয়স হয়েছে না, মানে তুই যদি এই বাড়িতে থাকিস তোর যত্নার্থী করতে হইব, আমার কামাই করে খাইতে হইব, এটা কি আমার পক্ষে সম্ভব? বোঝা শেষ আমি বুঝ জানাইছি আমি আর বোঝা হয়ে গেছি বাবুর কাছে অনেক আগে বোঝানো উচিত ছিল আমার তুমি এখানে আছো এই খবর পাই আমি আসছি। কি হয়েছে কত? আমি অচল হয়ে গেছি পা ভেঙে গেছে ভাঙলো কেমনে? মহসিন জুয়া খেলতেছিল জুয়ার টাকা লয়ে এমন ঝামেলা লাগছে মারামারি হইতেছিল মহসিনের লাগে ব্যক্তি মিল্লা ওরা মারিতে ফেলায় মারতাছিল এটা তো আমার সহ্য করতে পারার কথা না তুমি জানোই তো ওই সময় একজন একটা বাড়ি দেয় আমার এই ঠ্যাংটার মধ্যে তখন আটটি ভেঙে গেছে তারপরে ডাক্তার চিকিৎসা অফিসে যাইতারি না চাকরিটাও গেছে না আর যখন আমার চাকরিটা গেছে তখনই আমি দেখলাম আসন্ত দিয়া যখন আমি মারে কইলাম আমার চাকরি নাই তখন মনে হলো কি কেনা জানি জাদু দিয়া চেহারা চেঞ্জ করে ফেলাইছে কাউরে আর আমার আপন মনে আমি মারে কইলাম চিন্তা করো না সংসারের হাল আমার মহসিন আর মহসিন কইলাম আমার খাইয়া দেয় কাম নাই ল্যাংরারে আমি রোজগার করে খাওয়াবো একবার বাড়ির থেকে বাইর করে দিছে আমারে জাগল লেগে এত কিছু করলা তারাই তোমার বাইর করে দিল। আচ্ছা ভাই বোনের ব্যাপারটা নাইলে বুঝলাম, কিন্তু নিজের মা এরকম কাজ কেমন করবে? আমি নিজেও সবসময় ভাবতাম যে আমার মা এই কাজটা করতে পারবে না কিন্তু এই কাজটা কইরা আমার মা প্রমাণ করে দিল সে আমার আপন মা না স্বপ্ন কি? আমার মা আমার স্বপ্ন আমি যখন খুব ছোট তখন আমার মায় বেড়ে গেছে তারপরে আব্বা আমার বিয়ে করছে ওই ঘরে আসার মহসিনের জন্য তারও 7-8 বছর পরে আমার বাপ হয়ে গেছে সারা তোমার আপন ভাই বোন না, আপন মা না, থাকো দেখে তুমি এত কিছু জ্ঞান করতে। আমি আপন মনে করছি যাতে আমার মায়ের কোনোদিন মনে না হয় যে আমি তার সৎ পোলা তুমি কিছু খাবা? কমায়া রসিকে খাইবো, আমরা লোকে পুরি শেয়ার হলো। ভাইয়া প্লিজ না, পুরি খেলে ওর পেট খারাপ হয়ে যাবে, ওর জন্য স্পেশাল খাবার আছে, ও এসব খায়। আচ্ছা খায় না। আরে বাপ রে বাপ ও, আসো বসো বসো, দেখো কারা আসছে। হ্যাঁ শুক্রবার সকাল সকাল মেহমান খুবই চমৎকার ভালো আছেন আপনারা নাকি? ভালো আছি ভাইয়া, আপনাদের রকিকে দেখতে চলে আসলাম। তোরা বানাচ্ছে মাছ গুস্ত কিনা ব্যাগ বইয়া লয়ে এসে শুক্রবার বাবা জি না বেলজিয়ামের ছোলা চিয়া সিড জাপানিজ ভুট্টা কাশ্মীরের আঙ্গুর কিসমিস অস্ট্রেলিয়ার আপেল নাশপাতি আরে কেনা কে চাতে হো আফগানিস্তানের পাহাড়ি ফুলের বীজ এবং সুন্দরবনের গরান গাছের মধু আমাদের রকি খায় কিটা কোন বেদা আইনারা মুরগা কিটা মধু কা খালি মধু না শোনেন দেখেন একটা একটা কিসমিস চিয়া সিড আগের খাবারগুলোর কথা তো বললামই আপনাকে কাপড়টা দেখছো কি সুন্দরবনের মধু লে রকি তুমি এখন কি খাবা? এটা খাবা? না না চিজ খাবা? না, আমরা এখন জাপানি পিৎজা খাবো।
মধু শোনেন বাতেন ভাই, ও এমন সব খাবার খায় যা সুলতান সুলাইমান কিংবা তার স্ত্রী হুররামও কোনোদিন খায় নাই। একটা মোরগের জন্য এত আয়োজন, এত খাবার, এই জন্যই তো আমরা ওকে দেখতে আসলাম। ভাবি আমি তো চিন্তা করছি এরপর টিকিট সিস্টেম করবো, 50 টাকা করে সবাই দেবে, রকিকে দেখবে চলে যাবে। আপনারা 3 জন 150 টাকা হয়। আচ্ছা এই তুমি স্টুডেন্ট না? হ্যাঁ তোমার জন্য হাফ 125 টাকা দিলেই হবে। আরে কি যে করো না, দুষ্টামি করো না, কিছু মনে করেন না আপনারা, এই সবসময় একটু দুষ্টামি করে। আরে না, কিছুতেই মনে হচ্ছি না। ভাইয়া যে বস করা হচ্ছে এটা তো আমরা বুঝছি। আচ্ছা ভাইয়া, আমার কষি মজার মধ্যে একটা প্রশ্ন। এটা হচ্ছে এই যে মুরগটা, কতটা দামি দামি কারণ কিন্তু এটার গুস্ত দেখার ওরিটের গুস্ত দাম স্বাভাবিক লাগতো দেখতে। এটা মধ্যে তো মনে হয় এটা তো বিভিন্ন ঔষধি গুণাগুণ হতো। শোনেন এই মুরগের মাংস হইলো মহা ঔষধি গুণ সম্পন্ন। এই মাংস যদি আপনি আপনার খান, আপনার ফাঁকা স্টেডিয়ামে ঘাস গজাবে আর আপনার বিগত যৌবন আগত হবে। শাহেদ, রকির মাংস নিয়ে তোমাকে একদম জোকস করতে আমি মানা করছি না। রকির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে কিন্তু আমি চোখ তুলে ফেলবো। আমি কথার কথা কইছি, এটা মনতে কইছি না। আমার অত আদরের মুরগ। আচ্ছা আমরা তো লাস্ট চাই। চুমুকও দাম নাই। আর টাকা তো এখন রাখবো না, আবার যখন আসবেন তখন 50 টাকা করে রাখবো।